যে আমি এখন এক্সট্রাটার একটা এক্সাম্পল ডেটা সেট নিয়ে আসলে কাজ করে আপনাদেরকে একটু দেখাই। সেদিন যেভাবে আপনাদেরকে দেখালাম যে ফাইল থেকে আপনাদের এক্সাম্পল ডেটা সেটটা আছে, এখান থেকে আপনারা ক্লিক করলে এই যে এক্সাম্পল ডেটা সেটস ইনস্টলড উইথ স্ট্যাটা। তো এই ডেটা সেটটা আপনারা এখান থেকে ধরেন আমি এই ডেটা সেটটা নিয়ে কাজ করব। এই যে এখানে ইউজ অপশন আছে একটা, এই ইউজ অপশনে যখন ক্লিক করব দেন আমরা এটা ক্লোজ করে দিলে দেখেন ডেটা সেটটা এখানে চলে আসবে। সো সব আপনাদেরকে আগের দিনই বলেছিলাম যে ডেটা সেটটাকে আমরা কোথায় পাবো, সেটা হচ্ছে আমরা পাবো এই ডেটা এডিটর এই যে অপশনটার মধ্যে। তো এই অপশনটা আমরা এখান থেকেও ক্লিক করে ওপেন করতে পারি, এখানে আমাদের পুরো ডেটা সেটটা শো করবে। আবার আমরা যদি সিম্পলি ব্রাউজ কমান্ডটা ক্লিক করি, অথবা অনেকে এখন এত বড় লার্জ কমান্ড না লিখে শুধুমাত্র বিআর কমান্ডটা ইউজ করতে পারেন, এটা দিয়েও যখন আমরা ক্লিক করব তখন আমরা ডেটা সেটটা এখান থেকে দেখতে পাবো। এখন আপনাদেরকে আমি আগের দিন দুইটা জিনিস বলেছিলাম যে আমরা যখন ব্রাউজ কমান্ডটা ক্লিক করি তখন শুধুমাত্র আমরা ডেটা সেটটা দেখতে পাই, বাট এটার উপর আমরা কোনো কাজ করতে পারবো না। সো ডেটা এডিটরের মধ্যে আমাদেরকে কোনো কাজ করতে গেলে আমাদের কমান্ডটা দিতে হবে এডিট কমান্ড। এডিট কমান্ড ক্লিক করে দেন তখন আমরা ডেটা ব্রাউজার মানে ডেটা এডিটরটা ওপেন করে এখানে যদি আমাদের কোনো কাজ করতে হয় সেটা আমরা এখান থেকে করতে পারবো। আপনাদেরকে সিম্পলি আরেকটা জিনিস বলি, এই যে আমরা ডেটা সেটটা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এই ডেটা সেটটা ইম্পোর্ট করে আনার জন্য আমাকে ফাইল থেকে এক্সাম্পল ডেটা সেট থেকে আপনাদেরকে এখান থেকে অনেকভাবে ক্লিক করে করে নিয়ে আসতে হয়েছে। বাট আপনাদের সাথে আমি আগে একটা জিনিস শেয়ার করেছিলাম যে আমরা এখানে কমান্ড ইউজ করেও কাজ করতে পারি, অথবা ডিরেক্টলি এই যে এখান থেকে বিভিন্ন মেনু বার গুলো ওপেন করে সেখান থেকে আমরা ডেটা নিয়ে আসতে পারি। তো আমরা কমান্ড দিয়ে কিভাবে এক্সাম্পল ডেটা সেটটা নিয়ে আসতে পারবো সেটা আপনাদেরকে একটু দেখাই। তো সেটা দেখানোর জন্য এখানে আমাদের যে ভেরিয়েবল লিস্ট গুলো আছে সেগুলো আমরা সব আগের মতো ডিলিট করে দিই। তাহলে আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার অল। সো এই ক্লিয়ার অল কমান্ডটা যখন আমরা দিব তখন দেখেন আমাদের এখানে যে সমস্ত ভেরিয়েবলস গুলো আছে এগুলো সব চলে যাবে। তো আমরা এখন দেখবো যে কমান্ডটাকে ইউজ করে কিভাবে এক্সাম্পল ডেটা সেটটা নিয়ে আসতে হয়। তো তার জন্য যেটা দিতে হবে সিস ইউজ, এই কমান্ডটা ইউজ করতে হবে, এটা হচ্ছে সিস্টেম ইউজ, তারপর একটা স্পেস, দেন হচ্ছে আমার এই ডেটা সেটটা কি নামে ছিল NLSW88, এই নামে এক্সাম্পল ডেটা সেটটা আমাদের স্ট্যাটা ফাইলের মধ্যে ছিল। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে স্ট্যাটা ফাইলটা যখন আমরা সেভ করি ওই ফাইলটা সেভ হয় হচ্ছে ডিটিএ নামে এই এক্সটেনশন দিয়ে। তো তাহলে আমরা এই যে ডট ডিটিএ এই এক্সটেনশনটা ইউজ করলাম, এটা দিয়ে যখন আমরা এন্টার ক্লিক করব দেখেন এই যে ডেটা সেটটা এখানে চলে আসছে। সবাইকে এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো তাহলে এইভাবে কমান্ড ইউজ করার মাধ্যমে আমরা ডেটা সেটটাকে এখানে নিয়ে আসতে পারি। এখন আপনাদেরকে আমি লাস্ট দিন যে কমান্ডগুলো দেখিয়েছিলাম সেটা হচ্ছে ভেরিয়েবলস গুলাকে লেবেল ডিফাইন করা, আবার এই ভেরিয়েবলের মধ্যে প্রত্যেকটার মধ্যে যে ভ্যালুস গুলা ছিল সেই ভ্যালুস গুলাকেও ডিফাইন করা। তো আমরা যদি সিম্পলি দেখতে চাই এই যে এখানে যেমন লেখা আছে say for example race, তো এখানে শুধুমাত্র রেস লেখা আছে লেভেলের ঘরে। তো আমি এই জিনিসটাকে আরেকটু ব্রড ওয়েতে দেখতে চাই, বা এখানে ধরেন আমি ম্যারিডের কথাটা বলি, ম্যারিড, এখানে কার ম্যারিডের কথা বলা হচ্ছে। ফর এক্সাম্পল আপনি এখানে জানতে চাচ্ছেন যে ম্যারিড অফ দ্য রেসপন্ডেন্ট, তো শুধুমাত্র লেভেলের ঘরে যদি ম্যারিড শব্দটা লেখা থাকে তাহলে আপনি এখানে বুঝতে পারতেছেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে কমান্ডটা দিতে হবে লেভেল ভেরিয়েবল। তো যে ভেরিয়েবলটাকে আপনি লেভেল করতে যাচ্ছেন সেটাকে আপনি নিয়ে আসলেন, এরপর আপনি ইনভার্টেড কমার মধ্যে এখানে লিখবেন সে ফর এক্সাম্পল আমি একটু ব্রড করে লিখলাম ম্যারিটাল স্ট্যাটাস অফ রেসপন্ডেন্ট, এটা দিয়ে আমি ইনভার্টেড কমাটা শেষ করলাম। দিয়ে যখন আমি এন্টার ক্লিক করলাম দেখেন এই যে লেভেলের ঘরে চলে আসছে ম্যারিটাল স্ট্যাটাস অফ রেসপন্ডেন্ট। অথবা আপনি যদি কোনো একটা ভেরিয়েবল এখানে ইনক্লুড করেন, এই ইনক্লুড করার পর আপনি আসলে শর্টকাটে বুঝতে পারতেছেন না যে এই ভেরিয়েবলটা দিয়ে আমার কি বোঝাচ্ছেন। তো আমি যদি এই সেম ভেরিয়েবলটা এই যে ম্যারিড যে অপশনটা আছে এখানে এটাকে যদি আমি রিনেম করতে চাই তাহলে আগের দিন আমি কমান্ডটা দিয়েছিলাম রিনেম, দেন হচ্ছে এই ভেরিয়েবলটা, আর এই ভেরিয়েবলটার নাম দিচ্ছি ফর এক্সাম্পল আমি ম্যারিটাল স্ট্যাটাস। তো এটা হচ্ছে কমান্ড আমার ভেরিয়েবলকে রিনেম করার জন্য। তাহলে এই কমান্ডটা মানে ওই যে ইনভার্টেড কমা লাগবে, ডাবল ইনভার্টেড কমা ম্যারিটাল স্ট্যাটাস এর এখানে যখন আমি রিনেম ম্যারিড এবং ম্যারিটাল স্ট্যাটাসটা এইভাবে দিচ্ছি স্টিল এরর দেখাচ্ছে।
না না স্যার, এটা স্পেস inverted দিচ্ছেন comma হবে না এখানে। স্যার, স্পেসটা হবে না মাঝখানে। একটা জিনিস যেটা বলতে ভুল হয়ে গেছিলাম, সেটা হচ্ছে ভেরিয়েবলের যখন আপনি রিনেম করতে চান, এখানে মাঝখানে কোনো স্পেস হবে না। তো তখন আপনাকে আন্ডারস্কোর সাইন ইউজ করতে হবে, অথবা ভেরিয়েবলটাকে গায়ে গায়ে লিখতে হবে। তো এটা দিয়ে যদি আমি কমান্ডটা দিই, এবার ঠিক আছে। চলে আসবে ম্যারিটাল স্ট্যাটাস। ক্লিয়ার এটা সবার কাছে এবার? জি স্যার। ওকে। তো এরপরে যেটা আপনাদেরকে আমি লাস্ট দিন দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ফর এক্সাম্পল, আমি যদি একটু ডেটা এডিটরে আপনাদেরকে দেখাই, এই যে সিঙ্গেল আর হচ্ছে ম্যারিড, আপনারা এই যে ঘরটা দেখেন, এই জায়গাটা, দ্যাট মিনস এই ভেরিয়েবলটাকে অলরেডি ডিফাইন করা আছে এখানে। সো সিঙ্গেল মানে হচ্ছে এখানে 0, আর ম্যারিড মানে হচ্ছে এখানে 1। তো এই ভেরিয়েবলটা অলরেডি এখানে ডিফাইন্ড। তো আমি যদি ফর এক্সাম্পল এই ভেরিয়েবলটা এখানে ডিফাইন করা নেই, যে এখানে 0 বলতে কি বোঝাচ্ছে আর 1 বলতে কি বোঝাচ্ছে, c_city। তো আমি যদি ফর এক্সাম্পল এই 1 থেকে এখন কনসিডার করতে চাই এটা আরবান নামে আসবে, আর 0টাকে কনসিডার করতে চাই এটা রুরাল নামে আসবে, তাহলে আমি এটা কিভাবে করতে পারি? তার জন্য আপনাদেরকে যে কমান্ডটা দিতে হবে এটা হচ্ছে লেভেল ডিফাইন। দুইটা কমান্ড একটু ধরার চেষ্টা করেন। এখানে যখন আমরা লেভেলটাকে ডিফাইন করতে গেছিলাম, তখন আমরা লিখছিলাম লেভেল ভেরিয়েবল, আর কোনো ভেরিয়েবলের পার্টিকুলার ভ্যালুকে যখন আমরা ডিফাইন করতে যাব, তখন আমরা লিখবো হচ্ছে লেভেল ডিফাইন। তো লেভেল ডিফাইন দিয়ে আপনাদেরকে আমি বলছিলাম একটা জাস্ট নেম জেনারেট করতে, এটা আপনার ইচ্ছা মতোই আপনি করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। লেভেল ডিফাইন, আমি সে ফর এক্সাম্পল সিটি লিখলাম। লেখার পর আমার ওখানে ভ্যালু ছিল হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে আমি 1 কে কনসিডার করতেছি, 1 ইনভার্টেড কমা আরবান ইনভার্টেড কমা শেষ, আর 0 কে কনসিডার করতেছি, এটা হচ্ছে আমার রুরাল। ঠিক আছে? তো এই কমান্ডটা দিয়ে যখন আমি এন্টার দিব, তাহলে অলরেডি আমার সেটা লেভেল ডিফাইন হয়ে গেছে। তো আপনারা এটা কিভাবে করবেন? আপনারা ডেটা এডিটরের মধ্যে যাবেন, এই যে কলামটার উপর আপনি লেভেলটাকে ডিফাইন করতে যাচ্ছেন, আপনারা এটাকে সিলেক্ট করলেন, দেন কম্পিউটারে আপনার মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ভ্যালু লেভেল, এখানে একটা অপশন আছে। এই ভ্যালু লেভেল অপশন থেকে অ্যাটাচ ভ্যালু লেভেল টু সিসিটি, এখানে দেখেন আমি ওই যে সিটি নামে যে ভেরিয়েবল ডিফাইনটা করে আসছিলাম। তো আপনারা যদি সিটিতে ক্লিক করে দেন, তাহলে দেখেন আপনার 0টা হয়ে গেছে হচ্ছে রুরাল, আর আরবানটা হয়ে গেছে হচ্ছে 1। এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, দেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে লাস্ট ক্লাসে যে কোনো আমরা যদি ক্যাটাগরিক্যাল কোনো ভেরিয়েবলস থাকে, সেই ভেরিয়েবলস গুলো যদি আমরা ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন ইউজ করতে চাই, আমরা কি কমান্ডটা ইউজ করি মনে আছে? স্যার ট্যাব। রাইট। তো আমরা টেবুলেট কমান্ডটা ইউজ করি, অথবা শর্টকাটে আমরা সেটাকে ট্যাবও লিখতে পারি। তাহলে এই কমান্ডটা আমরা বেসিক্যালি আসলে ইউজ করি কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের পার্সেন্টেজ এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেখার জন্য। তাহলে এখানে হচ্ছে রেস হচ্ছে আমার একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এটাকে যদি আমরা সিলেক্ট করে দিই, দেন যদি আমরা এন্টার ক্লিক করি, এখানে দেখেন যে 3 ধরনের রেস এই স্টাডিতে ছিল, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড আদার্স। আমার টোটাল রেসপন্ডেন্ট ছিল হচ্ছে 2246 জন, তার মধ্যে 1637 ছিল হোয়াইট, 583 ব্ল্যাক অ্যান্ড আদার্স। আর আমি তাদের রেসপেক্টিভ পার্সেন্টেজ ভ্যালুটাও এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এই যে আমরা ট্যাব লিখে এই যে রেস কমান্ডটা এখানে জেনারেট, সরি ট্যাব লিখে আমরা রেসের কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ ভ্যালুটা দেখতে পেলাম, এইটাকে বলা হয় হচ্ছে ওয়ান ওয়ে টেবিল, যে আমরা শুধুমাত্র পার্টিকুলার একটা ভেরিয়েবলেরই ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ ভ্যালুটা এখান থেকে দেখতে পাচ্ছি। বাট আপনি যদি আসলে একটু ক্রস টেবুলেশন করতে চান, এই যে ক্রস টেবুলেশন, তো ক্রস টেবুলেশন করে আসলে আমরা আসলে দেখতে পারি দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা। ফর এক্সাম্পল, আমরা যদি আবার ট্যাব কমান্ডটা ইউজ করি, আমরা দেখতে যাচ্ছি রেস আর ম্যারিটাল স্ট্যাটাস এই দুইটার মধ্যে রিলেশনশিপটা। তো আমরা যদি এই দুইটা লিখে এন্টারটা ক্লিক করি, দেখেন এটা আসলে একটা টু ওয়ে টেবিল হয়ে যাচ্ছে। আমার উপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস অফ দ্য রেসপন্ডেন্ট, আর লেফট সাইডে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার রেস। তো আর এই ভ্যালুটা এখানে আমাদেরকে দেখাচ্ছে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা, যে আমি যদি দেখি যে আমার স্টাডি এরিয়াতে হোয়াইট রেস
রেসপন্ডেন্ট যারা বিলং করে তাদের মধ্যে 487 হচ্ছে সিঙ্গেল ছিল, আর 1150 ছিল হচ্ছে ম্যারিড রেসপন্ডেন্ট। তাহলে ওয়ান ওয়ে টেবিল আর টু ওয়ে টেবিলটা কি ক্লিয়ার হয়েছে? স্যার দুটোর থেকে বেশি ভেরিয়েবল নেওয়া যাবে? দুইটার থেকে বেশি ভেরিয়েবল এখানে নিলে আপনার টেবিলটাই আসলে মানে তখন এক্সপ্লেইন করতে কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আসলে আমরা এই টেবিলগুলোকে ওয়ান ওয়ে অথবা টু ওয়ে টেবিল হিসেবে এক্সপ্লেইনটা করি। কমান্ডে ক্রস ট্যাব লিখলে কি রেজাল্ট আসবে? এখানে শুধু সিম্পলি আপনারা ট্যাব লিখবেন। ট্যাব লিখে এই যে দুইটা ভেরিয়েবল আমি লিখলাম, একটা হচ্ছে রেস আর একটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। টেবিলও লেখা যাবে, বাট স্ট্যাটাস সাধারণত প্রথম 3টা অক্ষর লিখলেই সে বুঝে নেয় আর কি। তো তাহলে এটা গেল হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে, যে আমরা ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা পাচ্ছি। এখন যদি আপনারা কন্টিনিউয়াস তো সামারাইজ কমান্ডটাকে এভাবেও লেখা যায়, আবার শর্টকাটে সামও লেখা যায়। সাম লেখার পর আমি যদি পার্টিকুলার একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, স্যার আবার বলবেন, কিছু শোনা যায়নি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিওর। আমি বলতেছি যে এতক্ষণ আমরা দেখলাম ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ওয়ে অফ প্রেজেন্টেশন, ওয়ান ওয়ে টেবিল এবং টু ওয়ে টেবিল। বাট আমরা যদি কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবলের কোনো মিন ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুগুলো দেখতে চাই, অথবা ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু, তাহলে আমাদেরকে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সামারাইজ কমান্ড। তো এই কমান্ডটাকে আসলে এইভাবেও লেখা যায়, অথবা শর্টকাটে আমরা সাম কমান্ডটাও লিখতে পারি। এই কমান্ডটা লেখার পরে আমরা ধরেন এজ হচ্ছে এখানে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল ছিল, তো সাম এজ লিখে যখন আমি এন্টার দিব, দেখেন আমার এই স্টাডিতে টোটাল 2246 রেসপন্ডেন্ট ছিল। ওই রেসপন্ডেন্টের মিন এভারেজ এজ হচ্ছে 39 ইয়ার্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3.06। ওই স্টাডি রেসপন্ডেন্টের ম্যাক্সিমাম এজ হচ্ছে, মিনিমাম এজ হচ্ছে 34 ইয়ার্স, আর ম্যাক্সিমাম 46 ইয়ার্স। তাহলে এইভাবে করে আমরা কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবলের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুগুলো পেতে পারি। ক্লিয়ার হয়েছে এটা? জি জি স্যার। সো আমরা মানে আপাতত আপনারা থিসিস পার্টগুলোতে মূলত এতদিন ধরে যেটা করেছেন সেটা হচ্ছে আপনাদের এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের টেবিল জেনারেট করা, পার্সেন্টেজ ভ্যালু দেখানো, অথবা মিন ভ্যালু দেখানো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখানো, অথবা এটাকে সরি গ্রাফিক্যালি আসলে প্রেজেন্ট করা, তাই না? তো আপনারা বিভিন্ন পাই চার্ট বা বার ডায়াগ্রাম এইভাবে করে করে এই ডেটা সেট গুলোকে আপনারা প্রেজেন্ট করতেন, তাই তো? আচ্ছা, তো আমরা যদি আসলে একটু দেখতে চাই, এতক্ষণ তো আমরা দেখলাম টেবিল আকারে, আমরা যদি একটু দেখতে চাই এবার একটু গ্রাফ আকারে, যে গ্রাফ করে করে আমরা দেখবো যে প্রত্যেকটা ভেরিয়েবল আমাদের কিরকম ধরনের নেচার শো করে। তো আমি ধরেন আপনাদের পাই চার্টটা ইউজ করতে চাই, বাট পাই চার্টের কমান্ডটা দেওয়ার আগে আপনাদেরকে আমি একটু এখানে গ্রাফিক্স থেকে দেখা আসতে চাই, মানে এখানকার মেনু বার গুলো আমি একটু ইউজ করতে চাই সাইড বাই সাইড, এখান থেকেও আমরা কিভাবে এখানে আউটপুট জেনারেট করতে পারি। তো আমরা যেটা করতে পারি, দেখেন এই যে গ্রাফিক্স এর মধ্যে একটা অপশন আছে পাই চার্ট। আচ্ছা, আমি কি একটু বেশি ফাস্ট যাচ্ছি নাকি একটু স্লো গেলে বেটার হবে, কোনটা? ঠিক আছে স্যার। ঠিক আছে জি স্যার। স্যার কোনো কোশ্চেন থাকলে আমাকে সাথে সাথে আস্ক করে দেবো। আচ্ছা স্যার বলতে চাচ্ছি যে আমরা যে কমান্ডগুলো আপনি দিচ্ছেন আমরা জাস্ট দেখতেছি, কিন্তু খুব দ্রুত যাওয়া হচ্ছে, মানে নোটও নিতে পারতেছি না, কমান্ডটাও পুরো উঠে নিতে পারতেছি না, তো এগুলো শেয়ার করে দিব। মনে থাকতেছে না সব, বা ক্লাস শেষ হয়ে গেলে হয়তো ভুলে যাবো। না না, আমি যেটা বলতেছি আপনারা আগে কমান্ডটা বোঝেন, কোন কমান্ডটা আমি কোন ক্ষেত্রে দিচ্ছি এবং কেন ওই কমান্ডটা ইউজ করতেছি, জাস্ট এটাই বুঝেন। বাট কমান্ডগুলো আমি আপনাদের সবার সাথেই শেয়ার করে দিব। তারপরে যখন আপনারা কমান্ড দেখে দেখে প্র্যাকটিস করবেন বিভিন্ন এক্সাম্পল ডেটা সেট দিয়ে, তখন আপনাদের কাছে ইজিলি সেটা ধরতে ইজি হবে। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। সো যেটা বলছিলাম যে আমরা যদি আসলে গ্রাফিক্যাল ওয়েতে একটু ডিস্ট্রিবিউশনটা দেখতে চাই আদার দ্যান টেবিলস, সো আমরা যেটা করতে পারি, আমরা একটু পাই চার্টে দেখে আসি যে পাই চার্টে আমরা ভেরিয়েবলটা নিলে কিভাবে এটা দেখাবে। তো এই যে গ্রাফিক্স অপশনের মধ্যে দেখেন পাই চার্ট অপশন আছে, এটাতে যদি আমরা ক্লিক করি, তো দেখেন আমাদের সামনে এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। সো
তো এই ডায়ালগ বক্সের মধ্যে আমার কাছে চাচ্ছে কোন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের উপর আমি এই পাই চার্টটা দেখতে চাই। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব, এই যে অ্যারোতে ক্লিক করলাম, এখান থেকে ফর এক্সাম্পল আমি ম্যারিটাল স্ট্যাটাসটা দেখতে যাচ্ছি। তো আমি এটাকে ক্লিক করলাম, এই ম্যারিটাল স্ট্যাটাস ভেরিয়েবলটা এখানে চলে আসলো। এখন আমি যদি এটাতে সাবমিট ক্লিক করি, এই যে দেখেন আপনাদের সামনে এই যে ম্যারিটাল স্ট্যাটাসের পাই চার্টটা এখানে চলে আসছে। এখন আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে যে এখানে তো শুধুমাত্র আমরা একটা চার্ট দেখতেছি, বাট চার্টের মধ্যে কোনো ভ্যালু নাই বা কত পার্সেন্ট ইন্ডিকেট করতেছে কোনো কিছুই এখানে বলা নাই বা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এখানে কি করতে পারি? তাহলে আমরা যেটা করতে পারি, এই যে দেখেন এই পাই চার্টটার মধ্যে এখানে দেখেন স্লাইসেস নামে একটা অপশন আছে, দেখছেন? এই স্লাইসেস অপশনের মধ্যে গিয়ে এই যে দেখেন লেভেল নামে একটা অপশন আছে এখানে, এই লেভেল প্রপার্টিজ অল, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে লেভেল টাইপ, এই লেভেল টাইপের ঘরে গিয়ে আমরা পার্সেন্টেজটা সিলেক্ট করে দিয়ে আসবো। এই পার্সেন্টেজটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা অ্যাকসেপ্ট দিব। আমি আপনাদেরকে আবার দেখাই, এই স্লাইসেস অপশনের মধ্যে যাব, লেভেলের যে ঘরটা আছে এখান থেকে আমরা এই যে লেভেল প্রপার্টিজ অল এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা লেভেল টাইপটাকে পার্সেন্ট করে দিয়ে আসবো, দেওয়ার পর অ্যাকসেপ্ট দিব। দেওয়ার পর আবার যদি আমরা সাবমিটে ক্লিক করি, দেখেন সো এই যে গ্রিন ভ্যালু এটা হচ্ছে আমাদের সিঙ্গেল দেখাচ্ছে, আর রেডটা হচ্ছে আমাদের ম্যারিড দেখাচ্ছে। দ্যাট মিনস আমাদের স্টাডি এরিয়াতে 35.8% রেসপন্ডেন্ট হচ্ছে আমাদের সিঙ্গেল, আর 64.2% রেসপন্ডেন্ট হচ্ছে আমাদের ম্যারিড। ক্লিয়ার? এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা তো পাই চার্ট জেনারেট করলাম, সবকিছুই জেনারেট করলাম, বাট আমরা তো প্রত্যেকটা আসলে চার্টের উপর একটা টাইটেল দিই, তাই না? এই চার্টের উপরেও তো আমাদের একটা টাইটেল থাকাটা জরুরি। তাহলে আপনাদের যেটা করতে হবে, এই যে দেখেন টাইটেলের যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। সে আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম ম্যারিটাল স্ট্যাটাস অফ রেসপন্ডেন্ট। এটাতে ক্লিক করার পর আমরা যখন ওকে দিব, দেখেন এই পাই চার্টটা আপনাদের সামনে রেডি হয়ে যাবে। এখন বলেন পাই চার্টে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যা যা দেখালাম বুঝতে পারছেন কিনা সবাই? স্যার পার্সেন্টেজ অ্যাড করাটা আরেকটু দেখালে ভালো হতো। পার্সেন্টেজ অ্যাড করাটা, আচ্ছা ফাইন। তাহলে আপনারা তো এতক্ষণ গ্রাফিক্স দিয়ে দেখলেন, রাইট? আমি কি আচ্ছা গ্রাফিক্স দিয়ে দেখাই, দেন হচ্ছে আমি কমান্ড দিয়ে আপনাদেরকে দেখাই আবার। সো এই যে ম্যারিটাল স্ট্যাটাস, সরি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থেকে আমি এই যে ম্যারিটাল স্ট্যাটাসটা নিয়ে আসছি। দেন এই যে স্লাইসেস এর যে ঘরটা আছে, এই স্লাইসেস এর ঘরের মধ্যে যাব। দেন হচ্ছে এই যে লেভেলস, লেভেলস এর নিচ থেকে এই যে লেভেল প্রপার্টিজ অল এটাতে আমরা ক্লিক করব। দেওয়ার পর এই যে লেভেল টাইপের এখানে সবসময় এরকম একটা নাম দেওয়া থাকবে, বাট সেটা আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে ক্লিক করে এটাকে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। নেওয়ার পর অ্যাকসেপ্ট দিতে হবে। দেন যখন আপনারা সাবমিটে ক্লিক করবেন, এই যে আপনাদের সামনে পাই চার্টটা পার্সেন্টেজ আকারে চলে আসবে। এখন যদি আপনারা এটাকে কমান্ড হিসেবে দিতে চান, দেখেন অলরেডি কিন্তু কমান্ড এখানে জেনারেট হয়েই আছে। যা যা আমি দেখেন আপনাদের এই মেনু বার থেকে ক্লিক করে এতক্ষণ যা যা করছি সবগুলো কিন্তু স্টার্টে এই যে কমান্ড হিসেবে অলরেডি উঠে আছে। সো আপনাদেরকে যদি আমি একটু কমান্ড করে জাস্ট দেখাই, সো কমান্ডটা যেটা দিতে হবে গ্রাফ পাই। তার মানে আমি স্টারটাকে কমান্ড দিচ্ছি যে আমাকে একটা পাই চার্টের গ্রাফ দিতে হবে, আর তারপরে আমাদেরকে যেটা লিখতে হবে একটা কমা দিতে হবে। কমাটা স্টারটা মিন করে অ্যাজ এ অপশন হিসেবে, যে আপনি যদি কোনো অপশন ইউজ করতে চান গ্রাফের সাথে বা যে কোনো কমান্ডের ক্ষেত্রে, তাহলে আমরা অপশন হিসেবে স্টারটা ইউজ করি আসলে একটা কমা। তো গ্রাফ পাই, এটার পরে একটা কমা, দেন হচ্ছে একটা স্পেস, দেন আমরা লিখবো ওভার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, মানে আমি কোন ভেরিয়েবলের উপর এটা করতে যাচ্ছি। সে আমি ওই যে ম্যারিটাল স্ট্যাটাসকে দিয়ে দেখতে যাচ্ছিলাম ম্যারিটাল স্ট্যাটাস। এখন দেন হচ্ছে আমার আরেকটা স্পেস দিতে হবে, তারপর যেটা দিতে হবে পি লেভেল, মানে হচ্ছে আমার পার্সেন্টেজটাকে আমি লেভেল করতেছি। দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট আন্ডারস্কোর অল PERCENT, এটা দেওয়ার পর যখন আমি এন্টার ক্লিক করব, দেখেন আমার এখানে পাই চার্টটা রেডি হয়ে যাচ্ছে।
তো কেউ যদি এখন চান আপনারা কমান্ড ইউজ করেও করতে পারেন, আবার যদি কারো কাছে কমান্ডটা বেশি কঠিন লেগে থাকে তাহলে আপনারা আমি যেভাবে আপনাদেরকে ম্যানুয়ালি করে দেখালাম এই যে গ্রাফিক্সে গিয়ে, সেভাবেও আপনারা এটা করে নিতে পারেন। আপনাদেরকে আমি এর মধ্যে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে পাই চার্টের মধ্যে আপনারা গেলেন, আমি এখন অন্য একটা ভেরিয়েবলের উপর দেখালাম, মানে দেখাচ্ছি সে ফর এক্সাম্পল রেস ভেরিয়েবলের উপর। তো রেস ভেরিয়েবলের উপর যখন আমি দেখাবো, এটাতে যখন আমি ওকে ক্লিক করব, দেখেন এই যে সরি আমার এটা ঠিক ছিল না, রেস ভেরিয়েবলের মধ্যে গেলাম, যাওয়ার পর আমি এখানে আবার সেই পার্সেন্টেজটা এখানে দেয়া আছে, কারণ আমি যেহেতু বক্সটা আর ক্লোজ করি নাই। সো এখানে দেখেন এখান থেকে আমি পার্সেন্ট দেওয়ার পর অ্যাকসেপ্ট দিলাম, দেন এখান থেকে আমি টাইটেলটা দিয়ে দিলাম এখন ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় রেস অফ দ্য রেসপন্ডেন্ট। দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করলাম। এখন দেখেন আমার স্টাডি এরিয়াতে ওই যে তিনটা রেস ছিল, একটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক এন্ড হচ্ছে আদার্স। এখানে তাহলে আমার হোয়াইটটার পোর্শন হচ্ছে 72.89%, ব্ল্যাক হচ্ছে 25.96% আর আদার্স হচ্ছে 1.15%। এখন দেখেন এই পাই চার্টটা যখন আপনারা জেনারেট করছেন, নিচে আপনাদের এই যে ক্যাটাগরিজ যেগুলো আসছে হোয়াইট, ব্ল্যাক এন্ড আদার্স, আপনি এটা আসলে দেখেন উপরে দুইটা আছে নিচে একটা আছে, বাট দেখতে এটা সামহাও একটু উইয়ার্ড লাগতেছে না? তো আপনি চাচ্ছেন যে এইগুলাকে একদম পাশাপাশি থাকবে, মানে এটা ব্রেকডাউন হবে না। আদার্সটা যেমন নিচে নেমে গেছে, আপনি চাচ্ছেন এটা একদম পরপর পাশাপাশি থাক। তাহলে আপনাদেরকে যে কমান্ডটা দিতে হবে বা যেভাবে ইউজ করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে লেজেন্ড নামে একটা অপশন আছে। এই লেজেন্ডের ঘরে যখন আপনারা ক্লিক করবেন, এই যে অর্গানাইজেশন এন্ড অ্যাপিয়ারেন্স, এটাতে আপনাদের তখন ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমি আসলে দেখাতে যাচ্ছি আমার নিচে যে ক্যাটাগরিগুলো জেনারেট হয়েছে বা নিচে যে লেজেন্ডটা আমার জেনারেট হয়েছে সেটাকে আমি কলামে ক্লিক করলাম, 1 2 3 তিনটা কলাম আমি লিখলাম এবং অ্যাকসেপ্ট দেওয়ার পর সাবমিট দিলাম। দ্যাট মিন্স দেখেন এখন আমার একটা কলাম হোয়াইট, একটা কলাম ব্ল্যাক, একটা কলাম আদার্স, এই তিনটা কলাম জেনারেট হয়ে এখন লেজেন্ডটা পাশাপাশি চলে আসছে। এটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আরেকবার একটু দেখান। আরেকবার? আচ্ছা, আমার ভেরিয়েবলটা আপনারা বুঝছেন কিভাবে নিয়ে আসছি, স্লাইসের পার্সেন্টেজটা এখান থেকে নিয়ে আসছি, টাইটেল দিয়েছি। এখন আমি এখান থেকে তাহলে আগে এটা অফ করে দিই। এই যে যখন আমি ইনিশিয়াল এই গ্রাফটা রেডি করেছিলাম তখন আমার নিচের লেজেন্ড গুলো এই অবস্থায় ছিল। দ্যাট মিন্স এখানে কলাম ছিল কয়টা? এখানে কয়টা কলাম আছে বলুন তো, কয়টা কলাম আর কয়টা রো আছে? দুইটা কলাম দুইটা রো। দুইটা কলাম দুইটা রো। বাট দেখতে বিট উইয়ার্ড লাগতেছে না যে হোয়াইট ব্ল্যাক উপরে আছে আদার্সটা নিচে নেমে গেছে? সো আপনি চাচ্ছেন এইগুলাকে পাশাপাশি নিয়ে আসার জন্য। তাহলে পাশাপাশি নিয়ে আসার জন্য আমাকে তাহলে আদার্সকে যদি উপরে উঠাতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তিনটা কলাম নিতে হবে আর একটাই রো নিতে হবে, তাই না? তাহলে আমাকে যেটা করতে হবে এই যে লেজেন্ডের অপশনের মধ্যে এই যে অর্গানাইজেশন এন্ড অ্যাপিয়ারেন্স, মানে আমি এটাকে কিভাবে অর্গানাইজ করে কিভাবে আমি অ্যাপিয়ার করতে যাচ্ছি এটা আমার উইন্ডোতে। তাহলে এইটাতে যদি আপনারা ক্লিক করেন এই যে রোজ এন্ড কলামস এর যে অপশনটা, আমি চাচ্ছি এটাকে কলামে প্রেজেন্ট করতে। সো আমি এখানে কলাম সিলেক্ট করলাম, আমার এতক্ষণ ছিল দুইটা কলাম, সো আমি এটাকে করে দিলাম তিনটা কলাম। এটা করার পর যখন আমি অ্যাকসেপ্ট দিলাম এবং সাবমিট করলাম তখন দেখেন এখানে অনলি একটা রো হয়ে থাকলো এবং তিনটা কলাম জেনারেট হলো। এবার কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে নক করেন কিন্তু অবশ্যই। আচ্ছা, সো এই যে দেখেন যেটা বলতেছিলাম যে আমি যা যা এতক্ষণ এই যে ম্যানুয়ালি করতেছি সবকিছুই কিন্তু স্ট্যাটায় কমান্ড হিসেবে উঠে আসতেছে। আচ্ছা, তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা স্ট্যাটার মধ্যে বার চার্টটা কিভাবে জেনারেট করতে পারেন। তো আমি যদি এই যে পাই চার্টটা আমরা দেখে আসলাম, তো এখন আমরা একটু বার চার্টটা সম্পর্কে দেখি। তো এই যে বার চার্টটা যেটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আমরা ফর এক্সাম্পল
রেজ ভেরিয়েবলটাকে নিয়ে দেখলাম। তো রেজ ভেরিয়েবলটাকে আমরা যদি সাবমিট করি, দেখেন আপনার এরকম একটা বার চার্ট আপনাদের সামনে তখন চলে আসবে। তো যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা আসলে কিছুই বুঝতেও পারতেছি না। তো এটার সাথে যদি আমরা একটু কাজ করি, যে আমরা ক্যাটাগরিজ অপশনে যাই, ক্যাটাগরিজ অপশন, এখানে আমরা এই গ্রুপ 1টা ক্লিক করি, এখান থেকে আমরা ভেরিয়েবল নিলাম ফর এক্সাম্পল ম্যারিটাল স্ট্যাটাস, এটা লিখে যদি আমরা সাবমিট করি, তাহলে দেখেন আপনাদের সামনে যেটা আসতেছে যে আমার ফর এক্সাম্পল সিঙ্গেল এবং ম্যারিড এই দুইটা রেসপন্ডেন্ট ভাগ হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে আমি একটু যেটা কাজ করি সেটা হচ্ছে আমি একটু কন্টিনিউয়াস ভেরিয়েবলের সাথে এটা আপনাদের দেখানোর ট্রাই করি, তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। আমি মেইন ভেরিয়েবল হিসেবে সে ফর এক্সাম্পল এইজটাকে নিলাম, আর ক্যাটাগরিজের মধ্যে আমি ম্যারিটাল স্ট্যাটাসের সাথে এইজের সম্পর্কটা বা রিলেশনশিপটা আমি আসলে দেখতে যাচ্ছি। তো আমি যদি সাবমিটে ক্লিক করি, তো দেখেন আমার এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসে আমার দেখাচ্ছে মিন এজ, আর হরাইজন্টাল অ্যাক্সিসে আমাদের দেখাচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। সো আপনি দেখেন আমার স্টাডি এরিয়ার রেসপন্ডেন্টের মধ্যে মোরলেস যদি আমি মেইন এজটাকে দেখতে চাই, সিঙ্গেল এবং ম্যারিড বোথ রেসপন্ডেন্টের জন্য আসলে এখানে সেম।